অনেক ভেবে দেখলাম জানেন যে ফেসবুকটা আসলে আমাদের জন্য না। আমরা যে কিছু একটা করে ইনকাম করে নিজের পায়ে দাঁড়াবো, সংসারের হাল ধরবো, হাজবেন্ডের পাশে দাঁড়াবো, আসলে এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। কেননা আমাদের পক্ষে সম্ভব না বলার কারণ হচ্ছে আমাদের যেসব ভিডিও, আমরা যেসব ভিডিও দিই, রান্নাবান্নার ভিডিও, সাংসারিক ভিডিও, একটু ঘোরার ভিডিও, এগুলো আসলে অনেকেই পছন্দ করে না। আসলে পছন্দ না করলে তো কিছু করার নেই, আমরা তো সামনে এসে সেইভাবে ভিডিও করতে পারি না। মেকআপ করে সাজুগুজু করে সামনে এসে সুন্দর সুন্দর ড্রেস পরে সুন্দর সুন্দর শাড়ি পরে ভিডিও আসলে আমরা করতে পারি না, যার কারণে আমাদের এত সমস্যা। আমরা রান্না করি বাড়ির ভিতরে যেমন আছে তেমন ভাবে ভিডিও করি। আমাদের রান্নাঘরও অনেকেরই আছে, খুব ভিআইপি না, আমাদের রান্নাঘরের অবস্থাও তেমন ভালো না, মাটির চুলায় রান্না করি। এগুলো অনেকেই পছন্দ করে না, সবাই চায় আসলে ভিআইপি কিছু দেখতে। যেমন কে বাড়ি করছে, কে গাড়ি কিনলো, কে সুন্দর একটা শাড়ি পরছে, কে সুন্দর একটা ড্রেস কিনছে, কে সুন্দর করে মেকআপ করছে, কে কার শাশুড়ির সাথে ঝগড়া করছে, কে কার ডিভোর্স হলো, কার সতীন চলে গেল, এইসব নিয়ে আসলে মানুষ বেশি পড়ে আছে। আজকাল আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন মানে এর বউ চলে গেছে তাই নিয়েই বেশি ট্রোল হচ্ছে, ও সতীন চলে গেছে তাই নিয়েই বেশি ট্রোল হচ্ছে, এ গাড়ি কিনছে এটা নিয়ে ট্রোল হচ্ছে, ও চলে গেছে, এই সব নানান তাল নিয়ে আসলে আমরা এদের ভিড়ে একদম চাপা পড়ছি। আমরা যে কষ্ট করছি, আমরা যে কষ্ট করে আমাদের ভিডিওগুলো মেক করছি, আমাদের এত কষ্টের ফসল আসলে কিছুই না, ফেসবুকের কাছে কিছুই এগুলো না। মানুষ যেগুলো পছন্দ করে, মানুষ আসলে ভালো জিনিস কখনোই পছন্দ করে না, মানুষ আসলে অশ্লীল জিনিস বেশি পছন্দ করে, যেটা নিষিদ্ধ সেটার থেকেই দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। এই যে কিছুদিন আগে মামুন লাইলা নিয়ে যেসব হলো, ওটা কিন্তু দিনের ভিতরে ভাইরাল, আর সেটা নিয়ে তো কত রকমের ভিডিও হলো। তারপর আরো অনেকেই আছে, আমি নাম ধরে বলছি না, আপনারা হয়তো বুঝবেন, আমি নাম কারো ধরেই বলবো না। তো আসলে এইগুলোই আমি অনেকে, আমার মতো অনেক আপুরা আছে যারা মাটির চুলাতে রান্না করে ভিডিও করে, তাদের ভিডিওগুলো আসলে ভাইরাল হয় না। কিন্তু তারা কেন করছে এইটুকু কি আপনারা জানেন? তারা কেন তাদের এই মাটির চুলার ভিডিওগুলো নিয়ে আসছে, তাদের সাধারণ জীবনযাপনের ভিডিওগুলো কেন আপনাদের সামনে উপস্থাপন করছে, এটুকু কি আপনারা কখনো ভাবছেন? সামনে আসলে ভিডিওটা ঠেলে উপরে উঠাই দেন, কেউ কমেন্ট করে তো লাইক দেয় না, কেউ লাইক দেয় তো কমেন্ট করে না, কেউ দেখেও না ঠিক মতো ভিডিওটা, কেন করেন এগুলো? কিন্তু আমরা যারা এই যে ছোট ইউজাররা আছি, যারা আমার মতো যারা আপুরা আছে, খুব কষ্ট করে ভিডিও বানায়, তাদের সামনে কিন্তু একটা ভিডিও আসলে তারা মনে হয় উপরে উঠায় না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কিন্তু আপনারা যারা ছোট থেকে বড় হয়েছেন, তাদের আসলে অনেক মানে কি বলবো, অনেক অহংকার হয়ে গেছে, তারা ছোটদের ভিডিও দেখতেই চায় না। আরো একটা বিশেষ কারণ আছে আজকাল, যেটা হচ্ছে স্টার সেন্ডার। যদি একজন স্টার সেন্ডার আসে, আমি তাদেরকে অপমান করে কখনোই কথা বলি না, কারণ তারাও টাকা দিয়ে ফুল কিনে সবাইকে হচ্ছে বিতরণ করে, তো সেটা ভালো। কিন্তু এখন একটা ফ্যাশন হয়ে গেছে কি, যার পেজে 5000 ফলোয়ার আছে কি 6000 ফলোয়ার আছে, সেও একজন ফুল সেন্ডার হয়ে যাচ্ছে। ফুল সেন্ডার হয়ে গেলে তার হচ্ছে লাইক করছে, তখন তার লাইভে হাজার হাজার মানুষ আসছে, হাজার হাজার কমেন্ট হচ্ছে, কিন্তু ফুলের আশায়। এইগুলো কিন্তু একেবারে ফুলের আশায়, ফুলবিহীন আপনি লাইভ করে দেখেন, আপনার লাইভে কেউ আসবে না, আপনার ভিডিও কেউ দেখবে না। হ্যাঁ দেখবে, সচরাচর 10-20 জন আপনার ভিডিওতে কমেন্ট করবে, আর দেখবে সবাই কিন্তু কমেন্ট লাইক এগুলো কোনো কিছুই করবে না। আর ফলোয়ারের কথা কি বলবো, ফলোয়ারের চেয়ে আনফলো বেশি হয়, সেটাও একটা নতুন সমস্যা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এখন বলি আমার কথা। আমার আসলে এসব কিছুই আর ভালো লাগছে না, আমি যেন দিন দিন অনেক হতাশ হয়ে যাচ্ছি, আমার এত খারাপ লাগছে সেটা বলার বাহিরে। আমার মনে হচ্ছে আমি আর কাজ করতে পারবো না, আমি কি জন্য কাজ করছি, আমার আসলে কোনো ভবিষ্যৎ নেই, কোনো কিছু নেই, আমি সময় শুধু খালি ব্যয় করে যাচ্ছি। তো জানি না আসলে ঠিক কিনা ভুল, কিন্তু আমার আসলে একদমই ধৈর্য নেই, আমি কি করছি আমি নিজেই জানি না। তো তারপরেও ফেসবুকে আসি, ভাবছি এখান থেকে চলেও যাব। তো আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। হ্যাঁ, এই ভিডিওটা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকেই অনেক কটু কথা বলতেও পারে। তো আমি হচ্ছে কাউকে মিন করে বলছি না, আমার কথাটাই আমি বলছি, আমার সাথে যেগুলো হচ্ছে আমি সেইগুলোই আপনাদেরকে বললাম। তো তারপরেও আমি জানি না আমি কাজ করতে পারবো কিনা, আমি তো চেষ্টায় আছি। আসলে আমি অনেক চেষ্টা করছিলাম যে এখানে কিছু একটা করে দেখানো, জানি না ভবিষ্যতে কি পারবো কি পারবো না। আসলে অনেকই খারাপ লাগছিল, যার জন্য কথাগুলো আপনাদেরকে বলেও ফেললাম। কেউ কিছু মনে করবে না, কেউ কষ্ট নেবেন না, আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। আমি আসলে সবাইকে সম্মান দিয়ে সবসময় কথা বলার চেষ্টা করছি, সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করছি। আসলে আমার হয়তো কপালটাই খারাপ, আর ফেসবুকের নজরে হয়তো আমি পড়ছিও না, যার কারণে আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো আমি আসলে অনেক চেষ্টা করছিলাম আপনাদের সাথে থেকে, আপনাদের পাশে থেকে, আপনারা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট দিয়ে আমাকে একটু উপরে তুলে দিবেন, কিন্তু আমার কপালে আসলে সেটা নাই মনে হয়। জানি না কতদিনে হবে বা কি করব, আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি আর কাজ করবোই না। তো এখনের পর আর কাজ করতে পারবো কিনা ভাবছি, কিছুদিন বিরতি নিব। তো বিরতি নেওয়ার পরে দেখি সবকিছু ঠিক হয়ে যায় কিনা। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আর কি বলবো, আর কিছুই বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ।